রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। সতীপীঠ তারাপীঠ, শ্রাবণ সোমবার প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। কেউ কেউ আজ হয়তো পুজোও দিতেন, রাতে নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিলেন। আর সেই ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হলো। তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, ঘুমের মধ্যেই ঝলসে দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু। হোটেল মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ। ভোর 4:30 নাগাদ রিসেপশনে আগুন লাগে। অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার, আহত অবস্থায় একাধিক হাসপাতালে ভর্তি। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। শ্রাবণের সোমবার তারাপীঠে পুণ্যার্থীর ভিড়, তার মধ্যে যৌতুকগৃহ, হোটেল বিদেশিনী। বাইরে থেকে আগুনের যে তো বন্ধ আছে, ধোঁয়া বা আগুনের যে লপটগুলো সেটা দেখা যাচ্ছিল না। কোনো ধোঁয়া দেখে কোনো একটা লোক খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে থানা এন্ড ফায়ার ব্রিগেড স্পটে পৌঁছায়। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। 11 জন যাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, ওখান থেকে 2 জন প্রায় সুস্থ আছেন। 1 জনকে ট্রিটমেন্টের পরে ডাক্তারবাবু ডিসচার্জ দিয়েছেন। আর একজন ভদ্র মহিলা, ওনাকে ট্রিটমেন্টের জন্য উনি রিকোয়েস্ট করছিলেন একটা প্রাইভেট নার্সিং হোমে ওনাকে ওখানে পাঠানো হয়েছে। আর 2 জন চিকিৎসাধীন আছে। এন্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। তারাপীঠ মন্দিরের থেকে এই হোটেলের দূরত্ব কত? মাত্র 300 মিটার। হোটেল থেকে তারাপীঠ মন্দির 300 মিটার। হোটেল থেকে তারাপীঠ মন্দিরের পাশাপাশি হোটেল থেকে তারাপীঠ থানা, তার দূরত্ব কত? তার দূরত্ব 50 মিটার। এরম একটা জায়গা, একটা প্রাইম লোকেশনে এই হোটেল। সেই হোটেলে শ্রাবণের সোমবার পুণ্যার্থীর ভিড়, কিন্তু হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আমরা 4টে 4:30 সময় উঠে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া। হোটেলের রুমের মধ্যে আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি, আমার 10 বছরের 2 বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে হয়েছিল আমার ভাইয়ের বউ, আরো 2টো বাচ্চা, একটা কাজের লোক, তো জানি না। আমরা 1 আর 2 ছিলাম না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। এতগুলো প্রাণ চলে গেল, তার দায় তো কাউকে নিতে হবে। এই আগুনে 9 জনের মৃত্যুর দায় কার? ফায়ার অ্যালার্ম বাজার কথা, বাজেনি বলে অভিযোগ। ছাদের দরজা বন্ধ ছিল, তাই ধোঁয়া বেরোতে পারেনি, দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এমার্জেন্সি গেট, আপৎকালীন পরিস্থিতির জন্যই তো এই গেট, কিন্তু সেই গেট বন্ধ ছিল। গেট যদি বন্ধ থাকে তাহলে তা খোলা হলো না কেন? চাবি কার কাছে? রিসেপশন দিয়ে বেরোতে গিয়ে অগ্নিদগ্ধ অনেকে, রিসেপশন থেকেই আগুন লাগে। তাহলে কি এই হোটেলে রাতে রিসেপশনে কেউ থাকে না, কেউ ছিল না? সার্বিকভাবে আগুন নেভানোর ব্যবস্থা আদৌ কি ছিল? দিদি কখন কোন জায়গাটা ছিলেন? আমরা 3 মঞ্জিলে ছিলাম, 3rd ফ্লোর বলে নাকি, ওখানেই ছিলাম আমরা। যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কিচ্ছু ছিল না? না, কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। কোনো রকম বেরোনোর কোনো পথ নেই। আমি কোনো রকমে বুঝতে পারিনি প্রথমে। হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম যাতে করে আমার মাথাকে আমি বাঁচাতে পারি। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল।
খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। যদি সত্যি তো গেট বন্ধ ছিল, সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে, বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তিনি দেখতে যান আহতদের, পাশাপাশি এই ঘটনায় কারা দায়ী সরব হয়েছেন। অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে, হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএই দায়ী। এইটাই তো টিআরডিএ দুর্নীতি, এইটাই টিআরডিএ দুর্নীতি। আজকে এতজন প্রাণ গেল, এরপরেও যদি প্রমাণ করতে হয় টিআরডিএ কি করেছে, তো এটা আর কি বলবো। দেখুন আহত একজন তো মারা গেছে, আর একজনের অবস্থা মরণাপন্ন, পুরোটা 100% বার্ন। এখন চেষ্টা চলছে, বোর্ড গঠন হয়েছে, 8 জন হয়ে গেছে। মর্মান্তিক ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা নজরে রাখছেন। সরকার মৃত পরিবারের সঙ্গে আছে, যারা মারা গেছে মেঘালয় আলিপুরদুয়ার এই জায়গায় বাড়ি। সরকারের পক্ষ থেকে তাদের বাড়িতে মৃতদেহের বডি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার নিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্সপোস্ট, বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু যাদের হয়েছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী তিনি মর্মাহত, বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মর্মাহত। এক্সপোস্টে তিনি তার সহমর্মিতা জানিয়েছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনাও করেছেন নরেন্দ্র মোদী। এক্সপোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন, তার পাশাপাশি যারা দোষী কাউকে রেয়াত নয়। আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় 22 জনকে বাঁচিয়েছে তারা। তার মধ্যে বেশ 7-8 জন মারা গেছেন। মেঘালয়ের কয়েকজন আছে, আলিপুরদুয়ারের কয়েকজন। আমরা সমস্ত রকম মেঘালয় গভর্নমেন্টের সঙ্গেও আমি কথা বলেছি। আলিপুরদুয়ারের এমএলএ পরিতোষ দাস, এমপি মনোজ টিগ্গা, তারা কাজ করছে ওখানে। সামনে কৌশিকী অমাবস্যা আছে, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি। ফায়ার ডিপার্টমেন্টের এমওএস কৌশিক চৌধুরী, এমএলএ ধ্রুব শাহ ওখানে আছে। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 5 লাখ, ডিজাস্টার থেকে 4 লাখ আমরা কম্পেনসেশনও ডিক্লেয়ার করেছি। প্রাইমারি যেটুকু জেনেছি সেটা হচ্ছে আপনার এসি থেকে কারেন্ট থেকে শর্ট সার্কিট।